সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আমরা অনেক সময় জেপিজি ডকুমেন্ট অর্থাৎ জেপিজি ফাইল এডিট করার প্রয়োজন হয়। অনেক সময় আমরা ফটোশপ ব্যবহার করতে জানি না অথবা ফটোশপ ব্যবহার করা আমরা শিখিনি, কিন্তু আমরা এই কাজটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু ছোটোখাটো জেপিজি ফাইল অর্থাৎ জেপিজি ডকুমেন্ট এডিট করতে পারি, অর্থাৎ বিভিন্ন ফর্ম পূরণ করতে পারি। তো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জেপিজি ফাইল এডিট করব সেটা নিয়ে আজকে আমরা পর্বটি তৈরি করেছি। আসুন আমরা দেখি কিভাবে জেপিজি ফাইল আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এডিট করব। তো আমরা প্রথমে জেপিজি ফাইলটাকে এডিট করার জন্য আমাদের জেপিজি ফাইলটা কম্পিউটারে আমরা ইনপুট করে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমরা ডকুমেন্টটিকে, আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে আমরা স্ক্যানারের সাহায্যে স্ক্যান করে নেব এবং স্ক্যান করে আমাদের কম্পিউটারে নেব এবং তারপরে আমরা পরবর্তী কাজগুলো করব। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। তো বন্ধুরা, আমরা এই জেপিজি থেকে এমএস ওয়ার্ডে জেপিজি এডিট করতে গেলে আমরা প্রথমে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি অন করে নেব। আপনাদের পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড যত ভার্সনেই থাকুক না কেন সেটা আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনাদের জেপিজি ডকুমেন্টটি অর্থাৎ ছবিটি আপনারা এখানে ইনসার্ট করাবেন। তো ইনসার্ট কিভাবে করাবেন? আপনারা এই ইনসার্ট মেনুতে যাবেন। আপনারা এই যে ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে আপনারা পিকচার অপশানে যাবেন। এই যে পিকচার অপশানে গেলাম, যে আপনার এই পিকচার অপশানে গেলে আপনাদের পিকচার আপলোড করা অপশান চলে আসবে। তো আমাদের পিকচারটি আছে ডেস্কটপে, এই যে এখানে পিকচারটি আছে, আমরা এখান থেকে পিকচারটি এখানে অন করে নিলাম। এখন পিকচারটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। পিকচারটি সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে পিকচারটিকে ওয়ার্প করে নেব। ওয়ার্প করে নিলে পিকচারটি আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজে, এখানেও আমরা পিকচারটি অ্যাডজাস্ট করতে পাবো, বড় ছোট করতে পাবো। তবে আমরা ওয়ার্প করে নিলে আমরা পিকচারটিকে খুব সহজেই মুভ, বড় ছোট এবং আমাদের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী আমরা করতে পাবো। তো আমরা পিকচারটিকে ওয়ার্প করার জন্য আমরা এখানে যাব, পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায়। তারপরে আমরা এখান থেকে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেক্সট ওয়ার্পিং, তারপরে বিহাইন্ড দ্য টেক্সট, এই বিহাইন্ড দ্য টেক্সট করে আমরা পিকচারটিকে এরকম করে বড় ছোট করে নেব। তো আমাদের পিকচারটি কাঙ্ক্ষিত সাইজ মতো হয়ে গেছে। এখন আমরা এই পিকচারটিতে ফাঁকা অংশে, অর্থাৎ যে অংশে আমাদের ফিল আপ করা প্রয়োজন অর্থাৎ এডিট করা প্রয়োজন, আমরা যেমন আমাদের যে অংশ ফাঁকা আছে সেই অংশগুলোতে আমরা লিখে পূরণ করে দেব। তো সেটা আমরা কিভাবে করব? আমরা আবারও ইনসার্টে যাব। যে আমরা ইনসার্টে যে ডান দিকে লক্ষ্য করবেন এই যে টেক্সট বক্স, তো টেক্সট বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ড্র টেক্সট বক্স, উপরেরগুলো নিলেও হবে কিন্তু সেখানে একটু ঝামেলা করতে পারে, সেজন্য আমরা এই ড্র টেক্সট বক্স নেব। এই ড্র টেক্সট বক্স নিয়ে আমরা কাজটা আমাদের করব। তো আমাদের এই যে ড্র টেক্সট বক্সে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটা বক্স আমরা ড্র করব। এই যে আমাদের একটা বক্স ড্র হয়ে গেল। আমরা বক্সটাকে একটু বড় ছোট করব। এখানে আমরা এই বক্সের মধ্যেই লিখব। এই যে বক্সটা আমাদের বড় ছোট হয়ে গেছে। আমরা এখানে আমাদের ফন্ট সাইজটা, বাংলা লেখা যেহেতু আছে সেহেতু আমরা বাংলা ফন্ট করে দিলাম। ফন্ট সাইজটাও আমরা একটু বড় করে দেব, 16 করে দিলাম। যেমন আমি লিখতেছি মোহাম্মদ মনির হোসেন। তো আমি মনির হোসেন লিখলাম। এটা আপনি চাইলে বোল্ড করে নিতে পারেন। নেওয়ার পরে এখন আপনারা লক্ষ্য করবেন, প্রিন্ট প্রিভিউ দেখলে আমাদের এই বক্সটা কিন্তু আমাদের শো করতেছে। তো এই বক্সটাকে আমাদের ওমিট করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করব। এই যে ফরম্যাট টেক্সট বক্স, এখানে যে আমরা লাইন কালার নো কালার করে দেব, দিয়ে আমরা ওকে দেব। দিলে আমাদের এখন আর আমাদের এই বক্সের ভিতরে যে লাইন কালারটা আছে সেই লাইন কালারটি আর
শো করবে না। দেখেন আমাদের আর লাইন কালারটি শো করতেছে না। তো বন্ধুরা, এভাবে পরবর্তী বক্স পূরণ করার ক্ষেত্রে আপনারা কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলে পরে আবার বক্সটা সেট আপ হবে। আবার আপনি এই বক্সটা এভাবে আপনার লেখা যেহেতু কম এখানে, সেভাবে একটু ছোট বড় করে নেবেন, নিয়ে আপনি পরবর্তী অপশানে লিখবেন। লেখার পরে আপনাদের এই কাঙ্ক্ষিত ডকুমেন্টটি পূরণ হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে আপনারা জেপিজি ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করতে পাবেন ফটোশপ ছাড়াই। তো বন্ধুরা, এভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে জেপিজি ফাইল আপনারা এডিট করতে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন, আর আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।